হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো আমাদের এই মন্দির, মানে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, শিব মন্দির। তো এই শিব মন্দিরে প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস, তাই এই দিনে পুজো আর্চা হয়। আর অনেক লোকজন খাওয়া দাওয়া করে, মানে 1700-1800 লোকজন খাওয়া দাওয়া করে। খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, চাটনি আর মিষ্টি, এইসব খাওয়া দাওয়া প্রত্যেক বছরই হয়। এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করি যে কবে আসবে কবে আসবে, কারণ আমাদের একদম বাড়ি থেকে মানে আমাদের আমি তিনতলায় থাকি, তো আমাদের বাড়ির নিচেই একদম বলতে গেলে মন্দিরটা, মানে এত সুন্দর মন্দির, তো খুবই ভালো। মানে আর এই মন্দিরের যে খাওয়া দাওয়া আমাদেরই গার্ডেনে হতো, আমাদের বাড়ির গার্ডেনে হতো, কিন্তু এই 2 বছর মানে ভবন হয়েছে, মানে এই শিব মন্দিরের দোতলা বাড়ি হয়েছে। তো এই বাড়ি, এই দোতলা বাড়িতে খাওয়া দাওয়া হয়, তার জন্য আর আমাদের গার্ডেনে খাওয়া দাওয়া হয়, নাহলে আমরা উপর থেকে সবই মানে বাড়ি থেকেই সব কিছু দেখতে পেতাম। তো আমি সকাল থেকে যেতে পারিনি, কারণ হচ্ছে মেয়েটা সকালবেলায় একটু বমি টমি করেছিল, মানে বিছানা টিছানা সোফায় টোফায় বমি করেছিল, সেগুলো পরিষ্কার করতে করতে দেরি হয়েছিল। কিন্তু আমি না খেয়েছিলাম পুষ্পাঞ্জলি দেবো বলে, কিন্তু কী করবো বলো, ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল না, তার জন্য আমি পারলাম না পুষ্পাঞ্জলি দিতে। তাই আমি ঘরেই ঠাকুরকে আমার ঘরেও শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরের জল ফল ঢেলে পুজো টুজো করে তারপরে আমি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো মেয়ে এই দেখো, এটা হচ্ছে শিব চর্চা হচ্ছে, মানে নন বেঙ্গলিরা শিব চর্চা করে, তো ওরা সকাল থেকে এসে কিন্তু সন্ধে পর্যন্ত শিব চর্চা করেছিল খুব। তো মেয়েকে আমি তারপরে দেখো মেয়েকে আমি একটুখানি খাইয়ে দিয়ে না একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তাহলে একটুখানি সুস্থ, মানে কি ও কেসে কেসে বমি করেছিল, মানে অ্যাসিড ফ্যাসিড কিছু করে না, মানে কেসে কেসে বমি করে ফেলেছিল। তারপরে আমি একটু ঘরেও একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল বলে। তারপরে আমি ওখানে পৌঁছে গেলাম, তারপরে একটু পুজো টুজো তখন শেষেরই মাথায়, তো আমি তার একটু ভিডিও টিডিও করলাম। তারপরে দেখো এই যে পুজো হওয়ার পরে দেখো খেতে বসে গেছে সবাই, মানে অনেক লোক, হয়তো এত লোককে তো খাওয়াতে হবে না, একতলায় খাওয়া হচ্ছে, দোতলায় খাওয়া হচ্ছে, আর লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। কারণ দেখো লাইন দিয়ে খাওয়াটা না খুব মজা লাগে, আমার অন্তত মজা লাগে যে লাইন দিয়ে খেতে। কারণ প্রত্যেক দিন তো ঘরেই খাই, হ্যাঁ, যখন ইচ্ছা হলো খেলাম, যখন ইচ্ছা হলো খেলে না, কিন্তু ওখানে দেখো লাইন দিয়ে যে খেতে একটা যে মানে ভোগ প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো সবাই এইগুলো সবাই বসে আছে, সব কমিটির লোকজন সবাই বসে আছে রাস্তার ধারে। তারপরে আমরাও ওখানে অনেকক্ষণ বসেছিলাম, মেয়ে একটু খেলাধুলা করছিল। তারপরে ওইখানে লোক সব ভর্তি হয়েছে, ওখানে শিবচর্চা হচ্ছে, মেয়েরা সব নন বেঙ্গলি মেয়েরা সব শিবচর্চা করছে। তো বসে বসে তারপরে আমি দেখো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আর প্রচুর হচ্ছে আইসক্রিম দোকান আছে। এই দেখো ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই যে বিল্ডিংটা, ওই দেখো মন্দিরের মতো জানালাগুলো, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো বৌদি একটু ভিডিও করে দিচ্ছে, আমি একটুখানি হাসছি, আমি একটুখানি আমাকে একটু দেখাচ্ছে বলে আমি হেসে মানে খুব হাসাহাসি করছি। তারপরে দেখো এই যে লোক, এই যে মানে মানে লাইটের লোক, ও লাইট পড়াচ্ছে, সন্ধেবেলায় ঠাকুরের কাছে দেওয়া হবে তাই। আর দেখো আইসক্রিম এসেছে, সবাই আইসক্রিম খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে যাচ্ছে। তা আমি খেতে পাচ্ছি না আইসক্রিম, কারণ মেয়ে খাবে, কিন্তু মেয়ে এত জ্বালাচ্ছিল, আমি মা আইসক্রিম খাওয়া তো ওকে একটু ছিটে ফোটা কিনে দিলাম, বললাম একটু দাও না, দিয়ে একটুখানি কিনে দিলাম ওকে, মানে একটু যাতে না ও মানে কান্নাকাটি করে ভোলানোর জন্য। তারপরে দেখো এই দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে খেয়ে উঠছে, ওদের বের করানো হচ্ছে, আবার ঢুকানো হচ্ছে, ওখানে সব কমিটির মেম্বাররা দাঁড়িয়ে আছে যাতে না কোনো অসুবিধা হয়। তারপরে একটু বাড়ি এসে গেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম, এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো সন্ধেবেলায় লাইট দেখার জন্য নিচে নামলাম, কারণ আমি তিনতলায় থাকি, তিনতলা থেকে নিচেই নামলেই হচ্ছে মন্দির, মানে আমাদের বাড়ি থেকেই মন্দির দেখা যায়, মানে একদম সামনেই। তো এই দেখো সবাই এত সুন্দর সাজানো হয়েছিল যে সবাই পিকটিক তুলছে, আমিও অনেক পিকটিক তুললাম। তারপর অনেক সবাই এসেছে, বৌদি টৌদি সবাই এসে খুব মজা করলাম। তারপরে বৌদিকে বলছি, বৌদি চলো না একবার একটুখানি ফুচকা খেয়েছি, কারণ দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হয়েছে। তো কিন্তু আমার আবার খিচুড়িটা মানে আমি আবার খুব একটা পছন্দ করি না, কারণ করি না, তবে আলু সিদ্ধ ভাত হলেই মনে বেশি ভালো হয়, অন্য না হলো। তবে ভোগের প্রসাদ তো খেতেই হবে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করি, কিন্তু সন্ধ্যাবেলায় কেমন কেমন একটা লাগছে, মনে হচ্ছে একটুখানি টক জল খেলে মনে ভালো হয়। তাই বৌদিকে ফোন করলাম, বৌদির ছেলের পরীক্ষা হচ্ছিলো, তো বৌদি বললো ঠিক আছে আমি পড়িয়ে যাচ্ছি। তো বৌদিকে নিয়ে বৌদি, আমি আরেকজন দিদি, তিনজনে মিলে আমরা ফুচকা খেতে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তার ধারে একটা বিয়ে বাড়ি হচ্ছে একটা লজে, তো এত সুন্দর সাজিয়েছে দেখে আমি ওদেরকে বলছি তোমরা চল হাঁটো, আমি একটু দাঁড়িয়ে রিলস বানিয়ে নিই। তো ওদের মানে যাদের বিয়ে বাড়ি হচ্ছে ওরা হাসছে, আমি একটু রিলস বানিয়ে নিলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপরে দেখো এই যে ফুচকা দোকানে এসে গেছি, ফুচকা খাচ্ছি। তো আমার তো ফুচকা খাওয়া শেষ হচ্ছে না, মনি
জলই ফুটছে না। আর আমি ফুচকালাকে বলছি বেশি করে দাও, বেশি করে দাও, বেশি করে দাও। তো চলো টাটা বাই বাই, আবার কোনো ব্লগে দেখা হবে।